নোটবন্দিকে কেন্দ্র করে মেলায় যারা জিনিস কিনতে গেছে তাদের বেচা কেনা হয়নি, তারা বলেছে, আমি শুনেছি। সুতরাং এদের অনেক প্রবলেম আছে। নোট বাতিলের ঘোষণার দিন থেকেই আন্দোলনমুখী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য থেকে প্রতিবাদ ছড়িয়ে দিয়েছেন দিল্লি, লখনৌ, পাটনা পর্যন্ত। এবার কেন্দ্র বিরোধিতা সেই সুরই শোনা গেল বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম দিন রাজ্যপালের ভাষণে। Demonetization has had its own effect in West Bengal. A large number of people face hardship and sufferings. The state government apprehends a substantial fall in revenue income. Lakhs of workers have lost their jobs. Agricultural activities are suffering due to unavailability of credit and cash crunch. শুক্রবার নেতাজি ইন্ডোরে পঞ্চায়েত সম্মেলনে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ফের সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলাকে জ্ঞান দেওয়ার বেশি প্রয়োজন নেই, শুধু টাকাটা দেওয়ার প্রয়োজন। যেটা প্রাপ্য সেটা দিন, বেশি চাই না। যদি দেনা শোধ করতে না হতো তাহলে এই টাকাটা দিয়ে আমরা আরও অনেক সম্পদ সৃষ্টি করতে পারতাম, অনেকের অনেক টাকাও বাড়াতে পারতাম। বিধানসভায় রাজ্যপালের ভাষণে উঠে এসেছে এই প্রসঙ্গ। Despite the huge debt burden left behind by the legacy of the previous left government and the recent adverse effect of demonetization on reducing the state's revenue earnings, my government has been able to achieve all the milestones of development. জঙ্গলমহল থেকে পাহাড়, নানা ইস্যুতে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন রাজ্যপাল। The days of never-ending unrest and political turmoil in the hills that existed in the previous left-front regime are a thing of remote past now. Jungle Mahal is now for all-round development. Chief Minister visited the Jungle Mahal areas again and again for development review meetings. Jungle Mahal is now peaceful and stable. সিঙ্গুরে জমি ফেরত থেকে রাজ্যের শিল্প সম্ভাবনা, কর্মসংস্থান, রাজ্যপালের ভাষণে সবকিছুই জায়গা পেয়েছে। Bengal Global Business Summit 2017 was held on 20th and 21st January in Kolkata. During the last 5 years, the size of economy in West Bengal has grown from rupees 4.6 lakh crore to rupees 9.5 lakh crore. The rate of our per capita income grew at double that of the national rate. বিজেপি দাবি করেছে নিজের কথা রাজ্যপালকে দিয়ে বলিয়ে নিল সরকার। গভর্নরের ভাষণ শুনে মনে হলো আমি স্বর্গে আছি, কিন্তু আছি তো নরকে। সমালোচনা করছেন নোটবন্দি, কেশরনাথ ত্রিপাঠী, তখন বসে শুনতে কেমন লাগে? দেখুন, এটা প্রোটোকল, সাংবিধানিক পদ আর একটি পদ্ধতির মাধ্যমে সবাইকে এগোতে হয়। যে সরকার থাকে তার বক্তব্য রাজ্যপালকে পড়তে হয়, সেটাই আছে। বাজেট অধিবেশন শুরুর দিন সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে একই কথা বলেছিল কংগ্রেস। তারা কটাক্ষ করে বলেছিল রাষ্ট্রপতির ভাষণ মোদী সরকার লিখে দিয়েছে, তাই এক্ষেত্রে তিনি অসহায়। ভাঙড়ে গুলিবিদ্ধ হয়ে দুজনের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে এদিন প্ল্যাকার্ড নিয়ে অধিবেশন কক্ষে ঢোকেন বাম বিধায়করা। ভাষণ শেষ করে রাজ্যপাল বেরিয়ে যাওয়ার সময়ও স্লোগান দেন তারা। আশাবুল হোসেন, বিতনু চট্টোপাধ্যায় ও দীপক ঘোষ, এবিপি আনন্দ।